নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি এই নতুন রেসিপি আবার করছি। হ্যাঁ, আমার রেসিপি সবসময় নতুন, আপনারা জানেন। কি বলুন তো, আমের বড়া করছি, মুচমুচি মুখরোচক বড়া। কি দিয়ে করছি? আজকে কিন্তু গোবিন্দভোগ চাল গুঁড়ো নয়, আজকে হচ্ছে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপের একটু কম চিনি, 1 কাপ আমের পাল্প বা আমের কাঠ বা মানে যাই বলুন আপনারা, আমের রস, হ্যাঁ, জুস যাই বলুন। আর লাগবে এই মৌরি, একটু বেকিং সোডা, আর এর মধ্যে দেব একটু মিল্ক পাউডার। হ্যাঁ, এই যে আমি গোলাটা মাখাবো, মাখিয়ে ভালো করে তারপরে আমি এই কড়াতে, ডিপ কড়াতে ভাজবো। আমি তাহলে এখন এই মেখে নিই। দেখুন, খেয়াল রাখবেন বন্ধুরা, আমি প্রথমে এই ময়দা দিয়ে দিলাম 1 কাপ। আচ্ছা, সুজি দিয়ে দিলাম হাফ কাপ, চিনি দিয়ে দিলাম, আমের পাল্প দিয়ে দিলাম, হ্যাঁ, আর দিয়ে দেব এই যে মিল্ক পাউডার, দেব মৌরি, আর এই একটুখানি সামান্য বেকিং সোডা। এই দিয়ে আমি মাখবো। যদি দেখি মাখাটা টাইট হয়েছে তাহলে আর অন্য কিছু দেব না। খুব টাইট হলে তবেই আমি দুধ মেশাবো একটু। এটা দিয়ে পুরো মেখে নেব। হ্যাঁ, মেখে আমি 5 মিনিট রেখে দেবো। হ্যাঁ, মানে সুজিটা তো আছে, একটু আমের রসে সুজিটাও ভালো মতন, চাল গুঁড়ো বা অন্য কিছু দিলাম না। আচ্ছা, আমি আরেকটা বলি, যদি আপনারা মনে করেন নারকেল কোড়া দেবেন বা কাজু কিশমিশ দেবেন কিংবা এলাচের গুঁড়ো দেবেন, সব দিতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি প্লেন এইভাবেই বড়াটা করব। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার মেখে নিচ্ছি আর একটু ভালো করে। দেখুন বন্ধুরা, যেভাবে আপনারা ওই বেসনগুলোর না খুব করে ফেটিয়ে খুব সুন্দর করে এরকম গোলাটা হবে। হ্যাঁ, দেখছেন, এরকম গোলা হবে, মোটা না কিন্তু। দেখুন, যে শক্ত আঁট তা কিন্তু না, এইরকম গোলা হওয়া চাই। হ্যাঁ, এইবার আমি হাতটা ধুয়ে, এই যে তেল গরম হচ্ছে, সানফ্লাওয়ার অয়েল এর মধ্যে ছেড়ে দেব। একটু ছাকা তেলে ভাজতে হবে। হ্যাঁ, তেলটা নিশ্চয়ই এতক্ষণে গরম হয়ে গেছে। আমি বসিয়ে দিয়েছি, আঁচটা মিডিয়ামে আছে। একদম লো করে দিয়ে মিডিয়ামে গরম করে নিয়ে তারপরে লো করে দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, নাহলে ভাজাটা কাঁচা থেকে যাবে। কত হাতা গুনতি নিয়েছি দেখুন তো। হ্যাঁ, মনে পড়ে যে অনুষ্ঠান বাড়িতে যখন রাঁধুনিরা যায়, তারা কি করে, তারা এইসব নিয়ে যায় না, হাতা খুন্তি সব। এখন আমাদেরও সব রেডি করতে হয়। আচ্ছা, এবার দেখুন আমি ছেড়ে দেব। আমি একটু দিয়ে দেখছি না, পুরোপুরি আমি জানি গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন, যেটুকু জায়গা আছে তার মধ্যে আমি দিয়ে দেব। হ্যাঁ, একটু পেস্ট দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে কাঁচা থাকবে না, নাড় দেবো না, আবার পরে দেব। এটা এক পাশ ভাজা হলে তারপরে আমি উল্টে দেব। হ্যাঁ,
খুব আস্তে আস্তে এটা উল্টে দিতে হবে, বড়া তো না। তারপরে আবার আল্লা দিই। আমের বড়া, ডালের বড়া হলে একটু ভেঙে গেলে কিছু যায় আসবে না, কিন্তু এই বড়া একটু ভেঙে গেলে এর ভেতরে তেল ঢুকে যাবে। অতএব খুব আস্তে আস্তে এটা করতে হবে। হ্যাঁ, একটু ব্যাস। মিডিয়াম আছে, হ্যাঁ, আস্তে আস্তে হোক। দেখুন বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এই যে সুন্দর ফুলবে বলেই এইটা একটু বেকিং পাউডার দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনিতেও ফুলতো। দেখছেন তো, ধীরে ধীরে এইসব জিনিস কিন্তু ধীরে ধীরে করার জিনিস। আমাদের মারা কত ধৈর্য ধরে করতো বলুন তো। দেখছেন কেমন সুন্দর ভাজা হচ্ছে। হ্যাঁ, একদম একটু কড়াই ভাজতে হবে, লাল ব্রাউন কালার করে ভাজতে হবে। হ্যাঁ, তবেই বড়াটা সুন্দর হবে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখুন, এই যে তুলেছি। ঠান্ডা হবে কিনা একদম কুড়মুড়ে হবে। হ্যাঁ, আর আপনারা যদি আরও কুড়মুড়ে খেতে চান তাহলে চাল গুঁড়ো দিতে হবে। হ্যাঁ, দেখুন আমি আবার ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি ছোট করে নিয়েছি। হ্যাঁ, আমাদের মাটা কিন্তু অনেক সুন্দর করে দিত এগুলো, কি সুন্দর করে সাইজ করে করে দিত। আমরা এত ভালো কি করে করব। মা যখন পৃথিবী ছেড়ে গেল তখন মনে হলো আরেকটু ভালো করে শিখলে ভালো হতো না। লাস্টের দিকে তো ছেলের বউরা রান্না করতো, তখন তো মা আর করতো না অত, তো আর শিখতে পারেনি। শ্বশুরবাড়ি চলে গেছি। আপনাদের সময় নষ্ট না করে আমি উল্টিয়ে দিয়েছি। হ্যাঁ, উল্টে দিয়েছি, কারণ এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার, খুব অল্প আছে, ধীরে ধীরে হয় তো,
সেই জন্য এইগুলো আস্তে আস্তে করতে হয়, হ্যাঁ, নাহলে স্বাদ হয় না। যত অল্প আছে ধীরে ধীরে করা যাবে তত ভালো, কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আবার সুস্বাদু করার জন্য এর মধ্যে গাওয়া ঘিউ দেওয়া যায়, এত জিনিসের দাম কি গাওয়া ঘি আর দেবো। আর আমের গন্ধটাও অতটা ভালো লাগে না, মালপোয়াতে যেমন একটু ঘি দিলে ভালো লাগে, আমের গন্ধে আমের একটা গন্ধ থাকবে, নাহলে এলাচের গন্ধ ঢুকে আর ইয়ের গন্ধ ঢুকে আমের গন্ধটা পাওয়াই যাবে না, তাই না? কেক তৈরি করলে তা ওর ভেতরে একটু এলাচের গুঁড়ো দিতে হয়, কারণ ওর মধ্যে ডিম থাকে, কিন্তু এটাতে তো সম্পূর্ণ আমের সিজনে আমের গন্ধই থাক না, তাই না? আপনারা ভালো লাগলে আপনারা দেবেন, এক একজনের রুচি তো এক এক রকম। আমি খুব কথা বলি, কিন্তু কাজের কথাই বলি, বলুন, রান্না করতে গিয়ে একা একা থাকা যায়? আপনারা কতজনে কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মন খুলে তো ওর মধ্যে লেখাও যায় না, লেখা গেলে না আরও অনেক কথা লিখতাম, কিন্তু লেখা যায় না। এখানে বিধিনিষেধ, ওখানে বিধিনিষেধ, 48 ঘন্টা না গেলে আপনাদের সাবস্ক্রাইব করবেন না। আমার মনে হয় যে আমাকে করে তাকে সাথে সাথেই কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিই, তা তো করার উপায় নেই, অনেক সময় কাজ করতে করতে ভুলে যায়, তারপরে আর করা হয় না। পরে আবার ঘুরে ফিরে যখন দেখি, ও হো, ওই অনিতা তো করেছে, ও হো আয়েশা তো করেছে, তাহলে তখন তাদেরকে করি। হ্যাঁ, এরকম করে। আমার একটা বন্ধু আছে, ওই আমি এর আগে ওর নাম বলেছি, ওর নাম হলো মিতা, ও খুব সুন্দর গান করে। ও আমার কাছে গল্প শুনতে চায়, তো গল্প আমি ওদের শোনাই, এটা একটু করা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো গল্প শোনাই ওকে। তো সেদিন একটা গল্প করলাম, কোনো একটা কারণবশত, কারণ এখন রুচিকর সবাই কথা শোনে, তো একটু কিছু হলেই মনে হয় যে কথাগুলো বোধ হয় অশ্লীল, কিন্তু এগুলো সাধারণ, খুব সাধারণ ভাষায় কথাটা বলে, কিন্তু শুনলে মনে হয় যেন অশ্লীল কথা। অশ্লীল কিন্তু নয়, এটা আমাদের বাঙালি চলতি ভাষায় এরকম কথা বলে। তো অনেকে অন্যরকম ভাবতে পারে যে আমি গল্পের ছলে অনেক কিছু বলি। আচ্ছা, এবার আমি আর বাদ বাকিটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, তারপরে আবার গল্পটা বলছি। তেল ঝরতে দিয়েছি, এটা পরে নেব। দেখুন আমি কেমন সুন্দর আমের বড়া করেছি। হ্যাঁ, আচ্ছা, একটা আপনাদের ফাটিয়ে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন, দেখুন কিরকম মুচমুচে হয়েছে। হ্যাঁ, কিরকম মুচমুচে হয়েছে দেখছেন? দাঁড়ান, গরম ভীষণ। আচ্ছা, আগেকার একটা ভেজেছি, সেটা ভেঙে দেখাই, এইটা ভেঙে দেখাই। ও বাবা, এবার জোড়া জোড়া লেগে গেছে। এই দেখুন, এরকম হবে। হ্যাঁ, সুন্দর আমের বড়া মনে হচ্ছে তো, ফুসফুসে। হ্যাঁ, ওপরে শক্ত, ভেতরে নরম। হ্যাঁ, কেমন মুখরোচক হয়েছে। এটা গরম ভীষণ। দেখুন এরকম হয়েছে। হ্যাঁ, বড়া। আচ্ছা, ওকে বন্ধুরা, গল্পটা শুনবেন? যারা শুনবেন না তারা অফ করে দেবে না, যারা শুনবেন তারা শুনুন বলছি। আমার হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। হ্যাঁ, গল্পটা আমি বলেছি, হয়তো কেউ শুনেছে কেউ শোনেনি। তো মোরলা মাছ এনেছে, তা আমার হাজবেন্ডের তো ওই কোলেস্ট্রল আছে, সেজন্য মাছের মাথা ছাড়া রান্না করেছি। হ্যাঁ, তো মাছের মাথাগুলো ফেলতে গায়ে লাগছে, কারণ আমাদের বাড়িতে বিড়াল রয়েছে, তো বিড়ালকে ভাবলাম যে মাছের মাথাগুলো একটু ভেজে দিই, একটু ভাত দিয়ে যদি খায়। তো আমি যত্ন করে মাছটা ভেজে রেখেছি। তো আমার হাজবেন্ড বলছে, মাছের মাথাগুলো কি করলি? আমরা এই তো ভেজে রেখেছি। বলে, দাও আমি কুকুরদের দিয়ে এসছি। আমি বললাম, কুকুরদের দিও না, কুকুররা খায় না। বললো, না না, খাবে না কেন? খাবে। তা বললো, আমি বলছি খাবে না, কুকুররা খায় না, তাও তুমি শুনছো না। তো বলছে, না না, খাবে। তা বললাম যে ঠিক আছে, তো যাও দিয়ে এসো। কুকুরগুলোকে দিতে গেছে। হ্যাঁ, দিতে গেছে। তারপরে রাস্তায় দুটো কুকুর ছিল, কুকুর দুটোকে ডেকেছে, তারা গন্ধ শুকে তাদের মধ্যে কাজে তারা চলে গেছে হেলতে দুলতে। আরেকটা কুকুর গাড়ির তলে বসে রয়েছিল। তো আমি কুকুরদের আগে খেতে দিতাম রোজ ভাত খাওয়ার পরে, কিন্তু ওরা দেখে আমাদের বাড়ির সামনে পটি করে বলে আমি আর খেতে দিতে যাই না। তো আমার হাজব্যান্ড ওই কুকুরটাকে ডেকেছে, ওই কুকুরটা আসছে, আস্তে আস্তে আসলো, এসে নাকি গন্ধ শুকেছে, গন্ধ শুকে
আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে মানে তার বলার বক্তব্য যে তুই আমাকে এসব কী দিলি ডেকে নিয়ে নে, তো ঠ্যাং তুলে ওখানে না হিসি করে দিয়েছে, টয়লেট করে সে চলে গেছে, তীর বেগে চলে গেছে। তো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মনটা খারাপ করে ঘরে এসেছে। তাই বললাম যে কী হলো, কুকুরগুলো খেয়েছে? আনন্দ করে আমি বলছি। উনি তো যেমন নেড়িকুত্তা লেজ নাড়াতে নাড়াতে যায়, আমিও সেরকম নাড়াতে নাড়াতে গেছি, কী হয়েছে কী হয়েছে। তারপর বলে যে কুকুরগুলো খেয়েছে? বলে না না, কুকুরগুলো খাইনি। বলছে যে এমন বেইজ্জত আমি জীবনে কোনো দিন হইনি। আলো কেন, কুকুররা খেতে দিতে গেলে কুকুর আবার কে বেইজ্জত করলো? এই বেইজ্জত কথাটা বলেছে না, তো এই কথাটা অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু ওর সরল ভাষায় বলে দিয়েছে। তখন আমি বলছি কেন? বলে আমার মুখের সামনে টয়লেট করে চলে গেল কুকুরটা। বলে হাই রে ভগবান, আমি কুকুররাও এখন ভালো মন্দ খাওয়া শিখে গেছে, তারা যেমন তেমন জিনিস আর খায় না। হ্যাঁ, এই কথাটাই আমি এর আগের দিন ভিডিওতে লিখেছিলাম কি, এটা আমার জানি না ফেসবুকে লিখেছি কি না, কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম। তা আজকে আপনাদের আবার সেই কথাটা, সেই গল্পটা শোনালাম। কী কাণ্ড বলুন তো। সেই থেকে আমি আর মাছের ভাতা ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু আমি আর বিড়াল কুকুর কাউকেই দিই না। হ্যাঁ বন্ধুরা, আবার যারা মাছের বড় মাথাটা আনলে, কাটা মাছ আনলে টালে রান্নাবান্না করলে আমি খাই ওই পুইডাটা চচ্চড়ি দিয়ে ছ্যাঁচড়া ভ্যাঁচড়া করে বা মুড়ি ঘন্ট করে। আমার হাজব্যান্ড খেতে চায় না, ওই এক আধটু খায় আর কি, তাই জন্য আর বেশি রান্নাও করি না। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা সবার সাথে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকুন।